ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মানসিক রোগের কোনো ওষুধ আছে কিনা এই প্রশ্নের উত্তর দেব। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। অনেকেই জানেন না যে মনের রোগ বা মানসিক রোগেরও ওষুধ আছে। আসলেই ওষুধ আছে, কী ধরনের ওষুধ ব্যবহার করা হয় বা কী জন্য ওষুধ খাবেন সে বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো রকমের প্রশ্ন থাকলে চ্যানেলের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের যে প্রশ্নগুলো তার উত্তর দেব। আসলে মানসিক রোগের চিকিৎসা যেমন রয়েছে, তেমন মানসিক রোগের ওষুধও রয়েছে। ওষুধের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করা হয়, যেটি হলো যারা সাইকাট্রিস্ট রয়েছেন অর্থাৎ মেডিকেল স্পেশালিস্ট, মেডিকেল ডক্টর, তারা হচ্ছে যে এর উপরে এমবিবিএস করে, এফসিপিএস করে। তারপরে কিন্তু এই যে সাইকিয়াট্রিক যে মেডিসিন বা মনের রোগের যে ওষুধ, তারা কিন্তু এই বিষয়ে এক্সপার্ট হন। আপনার যে কোনো ধরনের মনের সমস্যার জন্য আপনি কিন্তু এই যে ওষুধ আপনারা পেতে পারেন। আমাদের কাছে অনেকেই আসে যার অনেক বেশি রাগ লাগে, অনেকে আসেন যে অনেক বেশি অভিমান লাগে, অনেকে বলেন যে আমার আসলে কোনো কিছু ভালো লাগে না। এই যে তাদের ভিতরে যে অনুভূতিগুলো কাজ করে এবং যে চিন্তা কাজ করে, প্রত্যেকটা চিন্তা অনুভূতির জন্য আলাদা আলাদা বলা যায়, অনেক ক্ষেত্রে কিন্তু ওষুধ রয়েছে। তাহলে এর জন্য আপনাকে অবশ্যই একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে যে এই বিষয়ে দক্ষ। এখন দক্ষ স্পেশালিস্ট কোথায় পাবেন? দক্ষ স্পেশালিস্ট আপনাকে পেতে হলে যারা মেডিসিন বিশেষজ্ঞ, আপনি যেই জায়গাতে থাকেন না কেন, সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখানে যেতে হবে। কারণ সেখানে গেলে যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট বা মানসিক রোগ বিভাগ রয়েছে সেখানে সাইকিয়াট্রিস্টরা থাকেন এবং এরাই বিভিন্ন জায়গাতে তারা চেম্বার করে থাকে এবং এই চেম্বারেও আপনি গিয়ে যে এই যে মানসিক রোগের ওষুধ সেটি পেতে পারেন। তবে আরও একটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হলো মনের রোগ বা মানসিক রোগের জন্য শুধু ওষুধের চিকিৎসা না, সাথে সাথে ওষুধবিহীন যে চিকিৎসা, যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটিও কিন্তু দরকার হয়ে পড়ে। এবং এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি তারাই দেয় যারা হচ্ছে এই বিষয়ে বিশেষজ্ঞ, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন, তাদের এক্সপার্টিস, এই যখন তারা গ্রো করে বা তারা যখন এটা অর্জন করে, তারপরে কিন্তু এটা দিতে পারে। সেক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন আপনার মনের রোগ বা মানসিক রোগের জন্য। তার কাছ থেকে সাহায্য নিতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, ওষুধের কথা বলা হলেও এই যে ওষুধটি কিন্তু আমাদের ব্রেনের যে নিউরোকেমিক্যাল রয়েছে সেগুলো চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয় এবং ঠিক একই জিনিসটা এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিও মাধ্যমেও করা হয়। অর্থাৎ মাথায় যে নিউরনগুলো রয়েছে সেগুলো যদি ইমব্যালেন্স থাকে, সেগুলোকে ব্যালেন্স করার জন্য যারা কাউন্সেলিং করে তারা বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক ব্যবহার করে এবং সে বা ওই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে সে কিন্তু বুঝতে পারে যে তার কোন ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচটা তাদের জন্য ভালো। অ্যাপ্রোচ মানেই হচ্ছে চিকিৎসা পদ্ধতি। এখন অনেকে আছেন যারা ওষুধের চিকিৎসা নিতে চান, আবার অনেকেই আছেন যারা কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুঁজেন। এবং কাউন্সেলিং এবং সাইকোথেরাপি সাথে হলো ওষুধের যে চিকিৎসা, সেটির মূল পার্থক্য কিন্তু এটাই যে আপনার প্রবলেম যদি অনেক বেশি সিভিয়ার থাকে তাহলে অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে না গিয়ে বরং একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, যিনি ওষুধ দিবেন এবং আপনার যে এই যে সমস্যাটি সেটি কমিয়ে নিয়ে আসবেন। এরপর তিনি একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে রেফার করবেন। তিনি আপনার চিন্তা, অনুভূতি, আচরণের সায়েন্টিফিক ব্যাখ্যা এবং আপনাকে বুঝতে সাহায্য করবে, প্লাস আপনার কাউন্সেলিং করানো। এছাড়াও বিভিন্ন রকমের থেরাপি যেগুলো রয়েছে, যেমন সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করা হয়, ইএমডিআর থেরাপি ব্যবহার করা হয়, এনএলপি থেরাপি ব্যবহার করা হয়, টিএ বা ট্রানজিশনাল অ্যানালিসিস থেরাপি ব্যবহার করা হয়। এগুলো সবই হচ্ছে এই যে ওষুধবিহীন যে চিকিৎসা। আপনি যদি ওষুধের চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে ওই যে বললাম যে আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনার রোগটার একটা নাম দিবে। কেননা মনের রোগ বা মানসিক রোগের বিভিন্ন রকম রয়েছে, প্রায় 200-র উপরের রোগ রয়েছে। তো যখন তারা আইডেন্টিফাই করতে পারবে তখন ওই অনুযায়ী আপনাকে যে ওষুধগুলো সেটি দিবে। হয়তোবা এমন হতে পারে যে মানসিক রোগের ওষুধের ক্ষেত্রে আপনাকে হয়তোবা অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ দিতে পারে, অ্যানজাইলেটিক ওষুধ দিতে পারে, মুড স্টেবিলাইজারের জন্য যে ওষুধগুলো সেগুলো দিতে পারে, এসএসআরআইস গ্রুপের বিভিন্ন রকমের ওষুধ রয়েছে সেগুলো সে দিতে পারে। সো আপনার মনে রাখবেন, মানসিক রোগের ওষুধ রয়েছে যেটা সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে, সায়েন্স রয়েছে। সুতরাং আপনার যে কোনো রকমের সমস্যার ক্ষেত্রে আপনার এই যে মানসিক রোগ বিশেষজ্ঞ বা যারা চিকিৎসক রয়েছে তার কাছে আসবেন এবং আপনার মনের যে ব্যথাগুলো বা কষ্টগুলো সেগুলোর সঠিক চিকিৎসা ওষুধের অথবা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে নিয়ে থাকবেন।
সবাইয়ের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।